সুপ্রিয় দর্শক, এসএলকে নিউজে সমস্ত দর্শকদের স্বাগত। আমরা এই মুহূর্তে রক্তিম সংঘের মাঠে রয়েছি। রক্তিম সংঘের পরিচালনায় 8 দলীয় নৌশো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। এই মুহূর্তে প্রথম ম্যাচ চলছে, হাড্ডাহাড্ডি লড়াই, প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেখতে পাচ্ছেন সেই চিত্র এসএলকে নিউজের পর্দায় আমরা সরাসরি সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি। এবারে কিন্তু ডান প্রান্ত থেকে একটা আক্রমণের প্রচেষ্টা দেখা যাক। আজকের এই ম্যাচে 1-0 গোলে পিছিয়ে রয়েছে বিন্দাগুড়ি, এগিয়ে রয়েছে হকমঞ্জিল। টানটান উত্তেজনা, জমজমাট, আকর্ষণীয়, রোমাঞ্চকর উত্তেজক ম্যাচ জিতে গেলে সেমিফাইনাল মহারণের হাতছানি। বিন্দাগুড়ি দলের অনুকূলে এই মুহূর্তে পিছিয়ে রয়েছে বিন্দাগুড়ি। কমলা কালা জার্সি বিরুদ্ধে দল, সাদা জার্সি বিরুদ্ধে দল ইয়ং অ্যাসোসিয়েশন অ্যান্ড স্পোর্টিং ক্লাব হকমঞ্জিল। গতবারের এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আমরা আপ্লুত, আমরা আনন্দিত, আমরা কৃতজ্ঞ। ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টকে ভালোবেসে ইতিমধ্যে আপনারা যেভাবে মাঠে এসে খেলা দেখছেন, আমরা সকলকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাঝপথে এই মুহূর্তে বল দখলের লড়াই। আবারও কিন্তু ডান থেকে বল বাড়িয়ে দিয়েছেন হকমঞ্জিল দলের খেলোয়াড়, এগিয়ে যাওয়ার প্রচেষ্টা দেখা যায়। এখনো কিন্তু বল রয়েছে হকমঞ্জিল দলের অনুকূলে। আমরা আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় যে দুটো দল অংশগ্রহণ করবে, দুটো দলের খেলোয়াড়দের তৈরি থাকার জন্য আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষ হয়ে গেল। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে 1-0 গোলের ব্যবধানে গতবারের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল হকমঞ্জিল ম্যাচ জিতে গেল। ম্যাচ জিতে আন্তর্জাতিক বিরাট এই নৈশ ফুটবল টুর্নামেন্টের রেখা সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছে। আর সোনালী সন্ধ্যায় জলগ্রাম রক্তিম সংঘের পরিচালনায় আপনাদের অপরন্ত ভালোবাসাকে পাতা করে আমার মতে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় এই ফুটবল টুর্নামেন্ট আজ কিন্তু শুরু হয়েছে। আর এই টুর্নামেন্টকে ভালোবেসে কোচবিহার, আলিপুর, জলপাইগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে, অর্থাৎ আমার মতে গোটা উত্তরবঙ্গের এবং প্রায় 2 লক্ষের কাছাকাছি লোক সোশ্যাল মিডিয়ায় জলগ্রাম রক্তিম সংঘের এই খেলার ভিডিওটা দেখেছেন। আমি ভীষণ খুশি, বলবো তো অনেক অনেক ধন্যবাদ। এবারের ম্যাচ রাঙালি বাজনা, হ্যাঁ রাঙালি বাজনা, তার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় বলবো বলটা নিয়ে আসবে। এবারে এই টুর্নামেন্টের সম্মানীয় অতিথি হিতেন বর্মন মহাশয়, চেয়ারম্যান বন নিগম পশ্চিমবঙ্গ সরকার, ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি। আজকে পশ্চিম সংঘের খেলার মাঠে যা দর্শকের উপস্থিতি প্রতিবারেই হয়, যাই হোক এবারেও এই মাঠে আসার সুযোগ হলো।
প্রথমে অভিনন্দন জানাই রক্তিম সংঘের সদস্যবৃন্দকে আমন্ত্রণ করার জন্য। ডে নাইট খেলা এখনো পর্যন্ত একটি খেলা হলো, আরো অনেক খেলা বাকি। খেলায় আপনারা উপভোগ করছেন এবং আশা করি পরবর্তী খেলাগুলি আপনারা ভালো মতো উপভোগ করবেন যেভাবে তারা খেলছেন। পাশাপাশি আবারও আমরা আশা করব প্রতিবারের মতো আবার আগামীবার এই ধরনের খেলা তারা আয়োজন করবে। স্বাভাবিক কারণে ফুটবল খেলার যারা দর্শক, সেই দর্শকের সংখ্যা আগেও কমেনি, এখনো কমবে না। অন্য যত খেলাই হোক না কেন, ফুটবল খেলার আকর্ষণ আলাদা। পায়ে পায়ে ফুটবল দেখতে যেমন আগ্রহী সমস্ত দর্শক মণ্ডলী, তেমনি ভাবে তারা ভালো খেলোয়াড়দের তারিফ করেন। তো যাই হোক, রক্তিম সংঘের আজকের খেলার উদ্বোধনী পর্বে আসতে পারেনি, তার জন্য দুঃখিত। আপনাদের এই খেলা শান্তি শৃঙ্খলাটা বজায় রাখবেন, কেননা রাতের খেলা। স্বাভাবিক কারণে রাতের খেলায় আরো অনেক মানুষ, বিশেষ করে এলাকার মানুষ আরো আসবেন। শান্তি শৃঙ্খলাটা বজায় রাখার জন্য ভলেন্টিয়াররা নিশ্চয়ই ব্যাপারটাকে সজাগ দৃষ্টিতে মনে রাখবেন বা দেখবেন, যাতে করে শান্তিপূর্ণভাবে খেলা শেষ হয়। সকলের কাছে আবেদন করব, আপনারাও খেলাকে শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য সহযোগিতা করবেন এবং রক্তিম সংঘকে আপনারা সহযোগিতা করে উৎসাহিত করবেন। আগামী বছরে আবারও যেন তারা এই ধরনের খেলার আয়োজন করে। এই কয়েকটি কথা বলে সবাইকে খেলার মাঠের দর্শক, যারা কমিটির মেম্বার, অতিথিবর্গ, এখনো পর্যন্ত আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, অন্যান্য অতিথিরা আছেন, সকলেই সহযোগিতা করবেন শান্তিপূর্ণভাবে খেলা শেষ করার জন্য। সবাইকে ধন্যবাদ। নমস্কার। নমস্কার। লাইভ করতেছে নাকি? হ্যাঁ, লাইভ করতে না, যতক্ষণ খোলা। দর্শকগুলো কালকে ফোন করেছিলাম, দর্শকগুলো গাই লাগছে। পরামর্শ দুইটা খেলা দেখার পর আমি দেখাই নাই, বাড়ি গেছে।